আমার তো কোনো কিছুই না, আমি তো একটা উছিলা ভাই, আল্লাহর ইচ্ছা সব। বড় গৃহস্থ বলতে হবে, বড় বড় গরু আছে তাই না? 8 লাখ 10 লাখ 7 লাখ। প্রিয় দর্শক, ঈদ মোবারক। কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যদি জিজ্ঞাসা করা হয় চুয়াডাঙ্গা জেলায় কি চলে, এখন মাংসের গরু চলে। তো মাংসের ক্রেতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ হাটে এখন আসছে, জমছে। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দর্শক, কথা না বাড়াই চলেন শুরু করি। এবার কেমন আমদানি করেছে, কেমন দাম চাচ্ছে, কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়টাই তুলে ধরবো। আমরা তো কিন্তু বেশ সুন্দর একটা দেশাল কোয়ালিটির পাকড়া গরু দেখতে পাচ্ছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো। কাকা কয়টা নিয়ে এসেছিলেন? নিয়ে এলাম 8টা। 8টা আছে? কয়টায় পর্যন্ত? 3টে আছে। 3টা আছে, 5টা বিক্রি করেছেন। ওইগুলো কি কসাই ফাইলের ছিল সব? না, ওগুলো পোষা ফাইলি। পোষা ফাইলের ছিল? ক্রস গরু ছিল না লাল শাহিওয়াল ছিল? পোষা ভাই লাল শাওয়াল। হ্যাঁ দোস্ত, কত? এটা দাম চাচ্ছে 250। 250? নিস মানে কি খেয়াল নিস মানে? না, নিস করে হবে না। হবে না? কি হলো? ঠিক করে বলো। বলেন, চান চান দেখেন। নিস মানে খেয়াল কি সেটা বলো। তাহলে আর হবে না কোনটা। হ্যাঁ? আপনারা কি মাংস ক্রেতা ভাই? মাংস ক্রেতা সমিতি করা আছে? সমিতি করা আছে? তোমাদের গ্রামের গরু জানো? তোমাদের গ্রামের গরু জানো ক টাকায় কিনা? এই গরুটা আবার নিস করে দাম বলছো। সেটা বলো। বলো, তুমি বলো। 25,000 দিবা তোমার। নিচে খেয়াল করো। তাহলে এবার যাও। হ্যাঁ? তাহলে এবার যাও ভাই। 2,25,000 পর্যন্ত চাচা বললেন। হবেই না। আর আপনারা কি 200 ভেঙে বলছেন ভাই? হ্যাঁ। চাচা মাংস কতটুকু হতে পারে এটার? এখন মাংস আমাদের তাকে তার কেউ নেবে না, যারা শুনি নেবে না, তারা- আপনার তাকটা শুনি। মালে দাম চাও, মালে মনে দাম চাও। করেন এক জায়গায় তুললে 7 মণ হবে। 7 মণ দেখি, আমি একটু দেখি দেখি চারখানা দাঁত, দেখি দেখি। হয়তো ট্যাঙ্গি বেচতে গিয়ে 10 কেজি কম হতে পারে। দর্শক, উনি বলছে 7 মণ আর ইনি বলছে 6 মণ, আমি বলছি 6.5 মণ। হ্যাঁ, এটার মাংস আছে, শরীরে কিন্তু মাংস আছে, বেশ কোনো জায়গায় টাইট বাদ নেই। বুঝতে পারছেন? তৈরি করা গরু কিন্তু। হ্যাঁ, চারখানা দাঁত কতদিন পড়ছে তোমাদের আচ্ছা, গ্রামের গরু জানো তো? এটা কয় দাঁত চাচা? 4টা? 4টা। 4 দাঁত। দর্শক, কুরবানি পর্যন্ত পালাতে কিন্তু এটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, first class। এটা কসাইরা নিয়ে নিলে আমার মনে কষ্ট লাগবে। আপনাদের কার কেমন লাগবে অবশ্যই মন্তব্যে জানাবেন। হ্যাঁ, এই গরু কেন কসাইরা নিবে? এটা কুরবানিতে যাবে, তো নিখুঁত গরু। কাকা, তোমার ফোন নাম্বারটা বলো। 01980 72 87 68। যদি কাঙ্ক্ষিত দাম না পাও, লসে তো আর দিচ্ছ না, ঈদের পরে বিক্রি করবা। দর্শক, এই গরুটা কিন্তু কাকার কাছে থাকবে, নাম্বারটা দিয়ে রাখলাম। আপনাদের পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করেন। 200 ভেঙে দাম পেলো আর উনি 225 হইলে বিক্রি করবে, সেটাই কিন্তু শেষমেশ বলে দিল ক্রেতাদের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে আলমডাঙ্গায় গিয়েছিলেন? জি ভাই। গরু কয়টা ছিল? কালকে 7টা ছিল ভাই। 7টা বিক্রি করে এসেছেন? জি ভাই। কালকের বাজারের থেকে কি আজকের বাজার কমা, নরম? না, ওই প্রায় একই রকম। আচ্ছা, আপনাদের আজকে কয়টা? আজকে 2 ছিল, একটা বেশি একটা আছে ভাই। আচ্ছা, কত টাকা মন ধরে এখন বিক্রি করতে পারছেন? ও 30-32 বিক্রি আছে। তাই না? এটার মাংস কতটুকু ধরছেন ভাই? 9 মণ 10 কেজি, 9 মণ ধরছি। 9 মণ 10 কেজি আছে, 9 মণ ধরছেন। সত্যি কি 9 মণ হবে ভাই? আমার কাছে তো মনে হচ্ছে হবে না। 9 মণ হবে ভাই। বাকলা নেই তো, শাল বাকলা নেই ভাই। পাতলা না? আচ্ছা আচ্ছা, কত চাওয়া এটা? রাশি 320 ওই সব দাম না। হ্যাঁ, বেচা দাম হ্যাঁ। 285। 320 চাচ্ছে, 285 বলছে বেচা দাম। হ্যাঁ, আমি এই যে এবার এসে দর্শক দেখতে পাচ্ছি, যা ওই যে 9 মণ ভাই 10 কেজি বলছে, এটা 9 মণের কাছাকাছি, 9 মণ এমন কিন্তু হয়ে যাবে, যা দেখে মনে হচ্ছে। মাংস আছে শরীরে। রমন ভাই, কেউ দাম দিয়েছে? দাম লোকে 50 বলছে, 55 বলছে, আর আমি 2.5 লাখ 55 এমন দাম বলছে। আপনি কত বিক্রি করবেন? ভাই আমার তো 65 কম দেওয়ার কায়দা নেই। নরম হয়ে একটু নরম হয়ে 60। ফোন নাম্বার বলেন। 07 35 12 57 32। ঠিক আছে ভাই। দর্শক, এখানে একটা লাগা গেছে দামাদামি। ভাই তুমি বালাম বলছি যে একবার নিয়ে যাই, তারা জীবনে মিথ্যে কথা খালি বলে। বালাম চাল খালি বলে। ভাই আসসালামু আলাইকুম ভাই। কোনো কথা হবে না, চাল খালি বলে। দাঁড়িয়ে রয়েছে, আমি জীবনে মিথ্যে কথা বলি। কেন সাপ? আরে ভাই দিচ্ছি না ভাই, তুই থাম। এই ধর, তুই থাম। আমি দিচ্ছি না বল তো, তুই থাম। টাকা ধর না। এই বিক্রি হলো ভাই? কত কত? 170 ভাই, 170 ভাই। 170 নিয়েছো? দর্শক, 170 বলছে এই গরুটা। আবার এই পাশে আমরা দেখছি এটা নিয়ে টানাটানি হচ্ছে সেই লেভেলের। এ ভাই দিয়ে দিলেন? কতই দিলেন? হ্যাঁ এ ভাই কত? 1,82,000। দর্শক, 1,82,000-তে এই লাল শায়ালটাও কিন্তু চলে গেল।
ভাই আসছেন কোত্থেকে আপনারা? খুলনা থেকে আসছেন। সব কি মাংস ব্যবসায়ী? আচ্ছা, খুলনা কোথায় আপনাদের থেকে মাংস পাওয়া যাবে? বাগেরহাট বাজারে। কয়টা নিছেন? আচ্ছা, বাজার কেমন বলেন তো আজকে? আজকের বাজার খুব বাড়তি। কেন কম হওয়ার কথা তো, পারি নেই আজকে আমদানি তুলনায়। হ্যাঁ, কালকের হাট ভালো ছিল, ডুগডুগির হাট। কালকে না তো 2-3 দিন আগে, আর কালকে ছিল আপনার আলমডাঙ্গা। কালকে না গান্নাটা আসছিলাম, গান্না এসেছিলেন ভালো ছিল, গান্না 2 টাকা দিয়ে দিয়েছে। 2 ট্রাক। কত করে মন কিনতে পেরেছেন? ওখানে 28-29 কিলো, আর এখানে কত করে কিনছেন? এখানে 31-32 কিলো কেনা লাগছে। কি কয় ভাই, সত্যি কি তাই? বিক্রেতা ভাই কি বলে? তাহলে কত করে কি দিচ্ছেন আপনারা? এখন ওই গরু ওই যে ঝন্টু 85,000 খুশান দিয়ে ভাই দেখা যাচ্ছে 9,000 টাকা আছে, 2,000 কমে গেছে, 3,000 কমে গেছে। 82-তে দিলেন শুনলাম তো। কতটুকু মাংস ধরে নিলেন ইনারটা ভাই? ভাই কবে না ভালো, ভাই ওদের প্রতিবর্তীতে ভালো। 6.5 6.5 টান টান হবে। ঠিক আছে দর্শক, 1,82,000-তে বিক্রি করলো। 6.5টা যদি মাংস হয় তাহলে আপনাদের 28,000 টাকা কেনা পড়লো ভাই। 6.5 যদি মাংস হয়, নাই ভাই, 7 কেজি ভেজে দেবো, কষাই দিয়ে এই কষাই দি নাই। 6 মন, সমিতির বাড়ি বাড়িতে আমার এই নিজের এক ভাগ ছিল, তাও দাম কেটেছে। তাই না? এই যে এখন আবার কমিয়ে দিল। ক্রেতারাও কিন্তু চালাক আছে। ঠিক আছে, এটা সঠিক ইনফরমেশন দেয় না ভাই। চুয়াডাঙ্গা জেলার হাটগুলোর ভাইরাল ম্যান আমাদের হচ্ছে টিটন ভাই, তার থেকে কিন্তু হযরতপুর বা অত্র ঢাকার ভাইরাল ম্যান আমাদের সাইফুল ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভাই, আলহামদুলিল্লাহ আপনার তো ভাই। অনেক নাম ডাক। হ্যাঁ, পুরো সব আল্লাহর ইচ্ছা ভাই, আল্লাহ যা সোশ্যাল করে মিডিয়া সব তো ভালো কাঁপিয়ে রাখেন আপনি। হ্যাঁ, সব সময়। আমার তো কোনো কিছুই না, আমি তো একটা উছিলা ভাই, আল্লাহর ইচ্ছা সব। ভাই, হাটে আইলাম নামলেন আজকে, কখন? এই 5 মিনিট হয় খালি আইলাম, খালি জামিয়া ছিলাম, যাত্রাবাড়ি এসে অনেক কি জাম কিনে আছে। ফেলেছেন? হয় নাই এখনো, কথাবার্তা হইতাছে, ইনশাআল্লাহ দেখি। ও, আপনি মাত্র বিক্রি করেছেন অন্য পার্টির কাছে, আর সাইফুল ভাই এসেছে, নাহলে সাইফুল ভাইকে আপনি দিতেন। আচ্ছা আচ্ছা, কতই দিয়েছেন এটা? 2,85,000। ভাই আপনি কেমন টার্গেট নিয়ে এসেছেন বা কতগুলো নেওয়ার ইচ্ছা আছে? আপনি তো নামেন না ভাই হাটে, আপনার তো লোকজন থাকে চুয়াডাঙ্গাতে। আছে লোক আছে, অবশ্যই আছে। তাই না? এরপর আমি নিজে দেখে দেখে কালেকশন করি, লোক তো আছে অবশ্যই এলাই দিলে। হ্যাঁ, তারপর আমার নিজেরটা নিজে আমি অবশ্যই দেখে কালেকশন করি সব সময়। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, গরু খারাপ না, খারাপ হয়নি না? ভালো। কতটুকু মাংস ধরছেন এটা? ওজনের হিসাব না ভাই, ওজনের হিসাব তো হবে না। হবে না, এটা কুরবানি ওজনের পর্যন্ত হিসাব না। পালা নাকি? হ্যাঁ, ওজনের হিসাবে আচ্ছা, বলতো না ভাই এটা। না ভাই, ইনশাআল্লাহ যা দেখি, বলে হ্যাঁ? ঠিকই বলে সাইফুল ভাই। সাইফুল ভাই ধন্যবাদ, ভালো লাগলো। ইনশাআল্লাহ আপনি ভাই। ঘোরেন, দেখেন। আসি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন। কে নিল ভাই? আপনি? বাহ বাহ বাহ। এখনো আছে কি? নাম কি আপনার? আব্দুল গফুর। গফুর সাহেব। গফুর সাহেব, কোথেকে এসেছেন আপনি? বাঁকা থেকে। বাঁকা থেকে। আপনি কি ব্যবসায়ী না? না, চাষী? পালা খামারি। খামারি। আচ্ছা, খামারে কয়টা থাকে গরু আপনার? 10টা আছে এখনো। 10টা আছে। এছাড়া বড় তাহলে আপনি বড় গৃহস্থ বলতে হবে। বড় গরু আছে, তাই না? 8 লাখ 10 লাখ হ্যাঁ? 7 লাখ এরকম গরু আছে। আচ্ছা আচ্ছা, কিরণ ভাই থেকে নিলেন? হ্যাঁ, কি দেখে পছন্দ হলো এটা? এই রূপ দেখি পছন্দ ভাই। রূপ দেখে? ঝুট দেখে, লাল কালার দেখে নিয়েছি। না, একবারে ভাই কিন্তু বলে দিয়েছে যে রূপ দেখে পছন্দ হয়েছে। কারণ এর রূপের যদি কথা বলি দর্শক, এই যে গলার চামড়া, এই যে আপনার পা, নাভি, শিং, চুট, কি নেই সবই আছে। কতদিন পালবেন? কুরবানি পর্যন্ত? কতদিন? কুরবানি পর্যন্ত। আচ্ছা, কতই নিলেন? নিলাম 2,85,000। কুরবানিতে কতই বিক্রি হবে বলে মনে হচ্ছে? এই 400-400 বেচবো। 4 লাখ বিক্রি করবেন? 4 লাখ বিক্রি করবে। আচ্ছা, 350 মান নেই। 350 মাইনে। আচ্ছা আচ্ছা, ভাই সবসময় সুন্দর করে কালেকশন করে, আপনি জানেন। আমি জানি টিটন ভাইয়ের রুচি সম্পর্কে আমার ধারণা আছে। দর্শক, আপনারা যারা এই টাইপের গরু চাচ্ছেন, চুয়াডাঙ্গার হাটগুলো ভিজিট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ হবে। 2 মাস সময় আছে কোরবানির। হ্যাঁ, এটা 2 মাস 80,000 দিচ্ছি, 15,000 খরচ হবে, 50,000 টাকা লাভ হবে তাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ভালো আছেন? ভালো থাকেন ভাই। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনিও পরিচিত ভাই। বাজার সম্পর্কে বলেন তো, কি বুঝছেন আজকে? বাজার ভালো ভাই। ভালো। কত টাকা মনে গরু বিক্রি করতে পারছেন? 30,000। 2800 তো দেখছি দেশে অনেকে। ও 28 মনে বেশি। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে বড় গরু, তাই তো? বড় গরু। আর এই মাঝারি সাইজের গরু 30। 30 31। আচ্ছা, আপনার এটার মাংস কতটুকু? 10 মন। 10 মন। কত চাইছেন দাম এটা? 3,20,000 ভাই। 3,20,000। তাহলে কত 32 করে মন চাইলেন আপনি? হ্যাঁ বলতে মন চাওয়া দাম, এটি চাওয়া কত দাম হলে বিক্রি করবেন? কত? 80-85। 450 দাম ভাই, মার্কেটিং পর। ঈদের পরে 450 দাম হয়ে যাবে না? 450 দাম ভাই এটা। এখন তো 320 দাম চাচ্ছে। 320 চাচ্ছে ঈদের মার্কেট ভাই, মাংসের দাম এটা। মাংসের দাম মনে করেন
কিন্তু এটা কুরবানির বাজারে এটা এমনিতে গাতলে নিয়ে গেলে 500 দাম চাওয়া যায়। যাই হোক, তাহলে ভাই কত হলে বিক্রি করবেন এটা? 80, 2,80,000। 2,80,000। কাস্টমার সর্বোচ্চ কত দাম দেয়? 70, 72, 75। 70, 72, 75। তারপরে এটাও আপনাদের? না, এটা আমার এক ভাইয়ের আছে। আচ্ছা আচ্ছা, এটা 10 মণ হবে না, কম হবে বুঝছেন। কম হলে হতে পারে হয়তো। আর হাইট যদি বলি এটা দর্শক 57 হবে। 57 তো হবে। আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই। 01868 57 74 07। ছিল কয়টা আজকে? দুইটা হয়। বিক্রি হয়েছে একটা তাহলে? ওইটার একটা আছে। ঠিক আছে, ওকে। এখন কি আবার গরু ঢুকছে ভাই? এই! কি ভাই কথা বলতো তোমরা? গরু বলে কি আর বলছো? দাও দাও। এই কতই কিনলে? কতই বেচতে নিলে ফেরত দিয়ে যাচ্ছ? আর এটা আবার কি হাটে ঢুকলো না হাট থেকে বের করে নিয়ে যাচ্ছে ভাই? বের করে নিয়ে যাচ্ছে এই মনে হচ্ছে নাকি? ঢুকলো আছে। যাই হোক, আমরা ভাই রোজা আছি আর ওই গরুটা যে গুজোটা দিল পেটে, আল্লাহ মাফ করো। এই ভাই কি অবস্থা? গরু কয়টা আছে আজকে? গরু নিলাম ভাই 3টি। আছে কয়টা পর্যন্ত? একটা। গরুর গোস্তর মন কত করে বিক্রি করছো আজকে? 35, ওর মিয়া 28, 35। 35। আগে হাই দাম, কেন লো দামটা আগে বলা যায় না? আমি তো হিসাব করলাম 28-এও বিক্রি হচ্ছে। লো দাম 28 না চাচা বলো? লো দাম 28। কতটুকু গোস্ত হবে এটা? 8 মণ? 10 মণ। দাদা কার এটা? তোমার সাথে কথা বলতে হবে। বলেন বলেন। এই তো তুমিই বলছো 10 মণ ডিঙ্গে বলো। না দাঁড়াও, তোমার সাথে কথা হবে, দাঁড়াও। এই কথা শোনো। রাতে কয়টা? রাতে 4টা। এই তো তুমি বলতে পারছো 4টে। চাচা কত দাম? চাচা কত দাম দিস 360। 3,60,000। কতটুকু গোস্ত হতে পারে অনুমান করছো? 9 মণ। 9.5 মণ হবে না চাচা, কম হবে নিশ্চিত। না। আমার মনে হচ্ছে 9 মণ ভেঙে হবে। 9 মণ ঢিঙে আছে গো। কত পর্যন্ত দাম পেলে চাচা আজকে? 80,000। 2 লাখ। তুমি কত হলে বিক্রি করবা? 300। 3 লাখ। মনে কি হচ্ছে 3 লাখে বিক্রি হবে? হবে না। তাহলে ফেরত নিয়ে যাবা? না, ফেরত নিয়ে যাবো না, আর গোষ্ঠী বেঁধে বিক্রি করেই যাবা আজকে? লস হলেও দিয়ে যাবা? করেই যাবো। হ্যাঁ, 300 যদি না হয় তাহলে কি 280, 270 দিয়ে যাবা? না না, তাই দিয়ে যাই, বাড়ি ফিরে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দর্শক, আমরা আসলে জানার চেষ্টা করছি বাজার সম্পর্কে। আর এখানেও তো বেশ সুন্দর একটা গরু। এটা কাদের ভাই? আপনার নাকি? বড় ভাই কয়টা নিয়ে এসেছিলেন? হ্যাঁ, কয়টা নিয়ে এসেছিলেন? একটাই নিয়ে আসি। বেচতে পারেননি? হাটে এসে নামলেন কখন? ও একটার দিকে। হ্যাঁ, একটার দিকে। কতটুকু মাংস এটা হবে? এটা মাংস হবেন 10-11 মণ। 10-11 মণ বলছে। দর্শক, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু অনেক বেশি আছে গরুটার। হ্যাঁ, খারাপ কিছু বলিনি। 10-11 মণ, 11 মণ হলে 10 মণ আছেই। চা কত ভাইয়া বলছেন? 450। দাম কত পর্যন্ত উঠলো আপনার এটা? 330, 20। 330, 20 উঠেছে। কত বিক্রি করবেন আবার? দেখি 50 হয় কিনা। হবে বলে মনে আছে? 350। আজকে নাই বেচবো না, ফেরত নিয়ে যাবেন? ফেরত নিয়ে যাবো। আজকের হাট তো প্রায় ভাঙার মুখে ভাই, চলে যাবো খানিক পরে। তাই না বলেন? চলে যাবো। সেটাই দর্শক, আজকে 29 রমজান আগেই কিন্তু আমি বলছি। আর প্রায় ভাঙার মুখে হাট কিন্তু আমরা যা দেখতে এটা পাচ্ছি। অনেক গরু বড় যা গরু। এসেছিল ক্রয় বিক্রয় প্রায় শেষ, ফাঁকা ফাঁকা দেখছি প্রায়। আছে যেগুলো সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, আর যেগুলো বিক্রি হচ্ছে আপনার সেগুলো লাইভ দেখি সম্পর্কেও তো, আমার জানাচ্ছি। ফোন তো দেখি। ধন্যবাদ ভাই, আপনার ফোন নাম্বারটা দেন। 01718 726 706। নাম কি আপনার? মনিরুল। মনিরুল ভাই, ব্যাপারী। বাসা কোথায় আপনার? কোটচাঁদপুর। কোটচাঁদপুর। চুয়াডাঙ্গার হাটে তো এই হাট আমরা আসেনি দেখবো না। নাকি? এই ডুগডুগি। ডুগডুগিটাতে বেশি আসেন? না, এই হাটে বেশি। ওকে ডুগডুগির মধ্যে। ওকে ওকে।